নমস্কার, আমি লিমন চন্দ্র রায়। আমি এখন বর্তমানে সরকারি কর্মচারী হাসপাতালে আছি। আমি আজকে একটা ছোট্ট তথ্য দিব, এজন্য ক্যামেরাটা চালু করলাম। আমরা এখনও জানি যে আমরা যদি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট দিতে না পারি, তাহলে আমরা অনেকেই এখনও কর্মচারী হাসপাতালে আসি না। প্রয়োজন প্রেক্ষিতে আমাদেরকে জরুরি ভিত্তিতে যদি আসতে হয়, জরুরি ভিত্তিতে আপনারা যদি আসেন সরকারি কর্মচারী হাসপাতালে সকাল 8টা থেকে দুপুর মনে হয় 2:30 পর্যন্ত, কিন্তু টিকিট যে কর্তন হয় সেটা মনে হয় 2টা পর্যন্ত দেয় বা 1:30 পর্যন্ত দেয়। তার মানে আপনাকে সকাল সকাল আসতে হবে। আর আপনি যদি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট দিতে না পারেন, তাহলে আপনি প্রথমেই আগে জরুরি বিভাগে যাবেন, তারপরে 10 টাকার টিকিট নিয়ে সেখানে ডাক্তার দেখাবেন। দেখানোর পরে সেখান থেকে রেফার করে নেবেন। তাহলে আপনি যেদিন আসবেন সেদিনই ডাক্তার দেখাইতে পারবেন। হয়তো বা একটু দেরি হবে। আর যদি এটাও না পারেন, যদি বহির্বিভাগে অ্যাপয়েন্টমেন্ট না দেয়, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন। এখানে সরকারি কর্মচারী হাসপাতালে স্টাফ যারা আছে তারা চাইলেই আপনাকে একটা টিকিট কেটে দিতে পারবে। এটা আপনার প্রয়োজন ভিত্তিক নির্ভর করবে আপনাকে দিবে কিনা। যদি আসলে গুরুতর বিষয়টা হয় তাহলে ওনারা দিতে পারে, এটা আমি দেখেছি। আর আরেকটা বিষয়, সিরিয়ালের বিষয়টা হচ্ছে, আমরা জানি এখনও যে আমার কার্ড দিয়ে আমার ফ্যামিলিদের নামে আইডি আছে, কিন্তু এখনও অনেকেই জানি যে আমরা একবার অ্যাপয়েন্টমেন্ট দিলে আর আমরা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিতে পারি না, কিন্তু এটা ভুল। আমাদেরকে প্রশাসন শাখায় যোগাযোগ করলে আমাদের পরিবারের নামে যাদের যাদের নাম আত্মীয়, যেমন হচ্ছে বাবা মা, স্ত্রী এবং সন্তান এবং শ্বশুর শাশুড়ির নামে যে কার্ড আছে, সেই কার্ডের নাম সহ রেজিস্ট্রেশন আইডি নাম্বার তাদের কাছ থেকে পাওয়া যায়। সেই আইডিটা দিয়ে আপনার নিজের মোবাইল নাম্বার দিয়ে আপনারা কিন্তু এখানে অবশ্যই, যদি 6 জন আসেন 6 জনই আপনারা ডাক্তার দেখাইতে পারবেন একদিনে। এই বিষয়টা আসলে সকলের জানা নেই, এটা জানাই দিলাম। আপনারা যাওয়ার পরে, অফিসে যাওয়ার পরে আপনাদেরকে মোবাইলে বা কোথাও ছবি তুলে অথবা আপনাকে প্রিন্ট আউট করে দিতে পারে, আমাকে যেমন দিয়েছে। আপনারা এটা করতে পারেন, তাহলে আপনারা পরিবার মিলে একসাথে ডাক্তার দেখাইতে পারবেন। ধন্যবাদ সবাইকে।